কুরবানির পশুর পেটে যদি বাচ্চা হয় তখন কি করবেন? গুরুত্বপূর্ণ একটি বিষয় ভাইয়ের আমার। দেখেন, আপনি কুরবানি দেওয়ার জন্য বাজার থেকে একটা কুরবানির পশু ক্রয় করে আনলেন, এখন বাড়িতে আইসা দেখতেছেন কুরবানির পশুর পেটে তো বাচ্চা, এখন কি করবেন? ভাইয়ের আমার, এটা প্রশ্নের উত্তর তো অবশ্যই আছে। ভাইয়ের আমার, খেয়াল করে শুনবেন। এখন কুরবানি পশুর পেটে যদি বাচ্চা থাকে, এখন বাচ্চাটা কি করবেন? অথবা কুরবানি পশুটার কি করবেন? প্রশ্ন জাগে। ভাইয়ের আমার, উত্তর আসে। উত্তর হলো, কুরবানি পশু ক্রয় করে আনার পর যদি বাচ্চা হয় তখন ওই বাচ্চাটাও কুরবানি করে দিবেন। কুরবানি করে দিয়ে এতিমদেরকে দিয়ে দিবেন, খাওয়াই দিবেন, গোশত দিয়ে দিবেন। কথা বুঝছেন ভাইয়ের আমার? আবার আরেকটা জিনিস করা যায়, নিজে খাইতে পারেন, সমস্যা নেই। আরেকটা করা যায়, জবাই না করে এতিমকে এই গরুর বাচ্চাটা দিয়ে দেওয়া। যারা গরিব আছে তাদেরকে বাচ্চাটা দিয়ে দেওয়া। ভাইয়ের আমার, কথাটা হচ্ছে যে কুরবানি পশু যদি আপনি ক্রয় করে আনার পর দেখতেছেন কুরবানির পশুর ঘরে বাচ্চা হয়ে গেছে, কুরবানি পশুর ঘরে বাচ্চা হয়ে গেছে, বাচ্চা দুনিয়াতে আসছে, এখন বাচ্চাটা কি করবেন? দুইটা পন্থা আছে। বাচ্চার এক নম্বর পন্থা হলো, বাচ্চাটাকে যদি মন চায় আপনি জবাই করে ফেললেন, জবাই করে আপনি নিজেও খাইতে পারবেন এবং গরিবদেরকে দিয়ে দিতে পারবেন। আর উত্তম হলো দুই নম্বর পন্থাটা, উত্তম হলো আপনি যে বাচ্চাটা দুনিয়াতে আসছে কুরবানি পশুর পেট থেকে, ওই বাচ্চাটা উত্তম হলো আপনি একজন গরিব দেখে বাচ্চাটাকে তাকে দান করে দেওয়া। ওই বাচ্চাটাকে সে লালন পালন করবে, বড় হবে, সে একটু হলেও সচ্ছল হতে পারে। ভাইয়ের আমার, তাহলে কুরবানির পশুর পেটে যদি বাচ্চা হয় তাহলে দুইটা পন্থায় আদায় করতে পারি। এক নম্বর, এটা জবাই করে নিজেও খাইতে পারবেন, তারপর প্রতিবেশী অথবা গরিবদেরকে খাওয়াইতে পারবেন, কোনো সমস্যা নাই। দুই নম্বর হলো, এটা উত্তম যে বাচ্চাটাকে একজন গরিব, এতিম, অসহায় তাদেরকে দেখে দান করে দিবেন। তারা এটাকে তারা পালন করে বড় করবে এবং একটু হলেও তারা সচ্ছল হতে পারে। তাহলে ভাইয়ের আমার, এই দুইটা কাজ আমরা করব যদি বাচ্চা হয় কুরবানি পশুর পেটে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাটা মানবার তৌফিক দান করুক। আমিন।